ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमुदाततं सुविगिनन्ति जे पुरिदाचना। কথামৃতে শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনা। নতুন বছর তো শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিনই নতুন হয়ে আসছেন। বিশেষ করে আমাদের কাছে যুগ প্রয়োজনে অবতার আসেন। যুগে ধর্মের যখন অবনতি হয়, ভুল বোঝাবুঝি হয়, বিশেষ করে সনাতন ধর্মের, সেখানে ভগবান যুগ প্রয়োজনে আবির্ভূত হয়, প্রাচীনের মাহাত্ম্যগুলো তুলে ধরেন, আর আধুনিক যুগে কিভাবে তা পালন করতে হবে সেই বিষয়ে তো পড়ছি কথামৃতে শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনা। তার থেকে শুধু আমরা আধ্যাত্মিক শিক্ষা পাই তাই না, সামাজিক জীবনে, সংসারের জীবনে, এমনকি কাজে কর্মে সবেতেই শিক্ষা পায়। একটা অবতার ভগবান যখন আসেন, তার সঙ্গে সেই জায়গার সংস্কৃতি, সব কিছু জিনিসের যেন সেই প্রাচীনের মহানগুলো আবার তুলে ধরেন, সেই আমরা একটু বিস্তারিতভাবে জানব, করব। কেন, কোন সময়, কি পরিস্থিতিতে তিনি এসেছিলেন, কেন তার জীবন কথামৃত, মায়ের কথা আমরা অনেক শুনেছি, করেছি। আজ বিশেষ দিনে একটু বিশেষভাবে চিন্তা করা যাক। ঊনবিংশ শতাব্দী অখণ্ড বাংলা সবচেয়ে বড় বিস্ময় বোধ হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পাশ্চাত্যের জড়বাদী চিন্তাধারা যখন প্রাচ্যের যাবতীয় কার্যকলাপ, সাংস্কৃতিক পরিচয়ের উপর একটির পর একটি সানিত প্রশ্ন তুলতে শুরু করেছিল, তখন সব থেকে বিভ্রান্ত হয়েছিলেন প্রাচ্য দেশের মানুষেরা। একের পর এক সংশয় তাদের চেতনাকে এমন করে আবৃত করতে আরম্ভ করেছিল যে ভারতীয়রা নিজেদের দেশে সনাতন সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্যের প্রতি হয়ে উঠেছিলেন সন্দিহান। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই সংশয় সৃষ্টিকালে এমন কোনো ব্যক্তিত্ব প্রাথমিক পর্যায়ে বিকশিত হননি, যিনি হাতে কলমে পুনরায় আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের মতে ফেরাতে পারেন। এই অসম্ভব সম্ভব হয়েছিল শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্য দিয়ে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তাই লিখেছিলেন একটি অপূর্ব কথা, সংশয় রাক্ষস নাশমহস্তম ইয়ামি গুরুং শরণং ভববৈদ্যম। ভাববার বিষয়, ঊনবিংশ শতাব্দীতে যে সময় জড়বিজ্ঞান বারবার ভারতবর্ষের আধ্যাত্মিক ঐশ্বর্যের মূল উপড়ে ফেলতে চেয়েছিলেন, সেই সময়ে ভারতীয় আধ্যাত্মিক ঐশ্বর্যের ঐশ্বর্যপুরুষ শ্রীরামকৃষ্ণ যেন নিজের জীবনের দৃষ্টান্ত স্থাপন করে নিজেই জড়বাদের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে শুধু হওয়া নব্য একাডেমিক শিক্ষার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের পাঠ জীবন গড়ে ওঠেনি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সাধারণ ধারণা যে তিনি নিরক্ষর ছিলেন তা নয়। তিনি নেই করে মোট 6টি পুঁথি স্বহস্তে অনুলিখন করেছিলেন। এই পুঁথিগুলি পাওয়া গেছে এবং পুঁথিগুলির শেষে পুষ্পিকা অংশে রয়েছে শ্রীরামকৃষ্ণের বাল্য নামের স্বাক্ষর গদাধর চট্টোপাধ্যায়। কিন্তু নিজের চাল কলা আমদানির একটি পথ হিসাবে তিনি বিদ্যাকে ব্যবহার করতে চাননি। কথামৃতে যে বিষয়টি একাধিকবার লক্ষ্য করা যায়, শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান। বস্তুবাদী সমালোচক ও পণ্ডিতবর্গ শ্রীরামকৃষ্ণের পাণ্ডিত্য, মেধা সম্পর্কে উচ্চ ধারণা তৈরি করতে পারেননি। কেন পারেননি সেটি ভিন্ন প্রশ্ন। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত স্বামী শারদানন্দ মহারাজ রচিত
শ্রীরামকৃষ্ণের সর্বাধিক নির্ভরযোগ্য বিশ্বস্ত জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে শ্রীরামকৃষ্ণের বিদ্যার অহংকার বর্জনের দিকে আলোকপাত করা হয়েছে। ভারতবর্ষে দীর্ঘদিন ধরে শিক্ষা পদ্ধতি চলে এসেছে শ্রুতি ও স্মৃতির ওপর নির্ভর করে। ঊনবিংশ শতাব্দীতে ছাপাখানা রমরমা হওয়ার পর স্কুল কলেজে শিক্ষা নীতির পাশাপাশি শিক্ষা পদ্ধতিতে বিপুল পরিবর্তন ঘটে, মূলত কলকাতাকে কেন্দ্র রেখে। ফলে এতকাল ধরে ভারতের মানুষ যে শ্রুতি ও স্মৃতির পদ্ধতিতে শিক্ষা চর্চা করেছিলেন তার পরিবর্তন শুরু হয়। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণের যে বিপুল জ্ঞান ভাণ্ডার আমরা কথামৃতে বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভাসিত হতে দেখি, তার মূল সূত্রটিতে শ্রুতি ও স্মৃতির পদ্ধতি অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। শ্রীরামকৃষ্ণ অবলীলায় বলেছেন তিনি মূর্খোত্তম, কিন্তু কথামৃতে যেভাবে বেদ বেদান্ত, বিশেষ করে উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, অজস্র পুরাণ, নারদীয় ভক্তিসূত্র, যোগশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, দর্শনশাস্ত্র থেকে লোক কাহিনীর চমৎকার সংশ্লেষ শ্রীরামকৃষ্ণের বয়ানে উঠে এসেছে, তাতে বাস্তবিকই তার প্রজ্ঞা মেধা সম্পর্কে আর কোনো সন্দেহ রাখা চলে না। এটি শ্রীরামকৃষ্ণের স্বর্জন। লীলা প্রসঙ্গে সাধক ভাব পর্বটি জুড়ে স্বামী শারদানন্দ প্রমাণ করে দেখিয়েছেন অবতার আকাশ থেকে পড়া কোনো নতুন ঈশ্বর নয়। তিনিও সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিরন্তর মানসিক শারীরিক প্রচেষ্টায় এমন এক সুউচ্চ স্তরে প্রতিষ্ঠিত হন, এই স্তরকে সাধারণ মানুষের কাছে অগম্য মনে হয়। শ্রীরামকৃষ্ণের শিক্ষার জগৎ এতটাই ব্যাপ্ত যে আমরা যারা প্রথাগত শিক্ষাকে শুধুমাত্র শিক্ষিত মেধাবী হওয়ার চাবিকাঠি হিসাবে ভেবে থাকি, তারা শ্রীরামকৃষ্ণের ব্যক্ত শিক্ষা ভাবনা ধারণাটি শুধুমাত্র স্কুল কলেজের পাঠ্যসূচির চর্চার জায়গা থেকে ধরতে পারবো না। তবুও শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনার কয়েকটি দিক এখানে সংক্ষিপ্ত আলোচনার বলে দেখা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ যে বিষয়টিকে বারবার গুরুত্ব দিয়ে দেখিয়েছেন সেটি হল আমিত্বের অবসান। কথামৃতে দেখা যায় শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন, আমিও আমার এইটি অজ্ঞান। আমি এবং আমির বোধ থেকে জন্ম নেওয়া ধারণাগুলি ধীরে ধীরে মানুষকে স্বার্থপর হতে শেখায়। আমি, আমার, আমরা, এই আমাদের ক্ষুদ্রতম ধারণার মধ্যে থাকতে থাকতে মানুষের বৃহত্তম আমিত্বের ভাবনাটি নষ্ট হয়ে যায়। এই স্বার্থপর চেতনাটি মানুষের আত্মবিকাশের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। আমি থেকে তুমিতে পৌঁছানোটি এত লঘু পদ্ধতি নয় যে তা রাতারাতি আমাদের মানসিক অবচেতন স্তরে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তার জন্য একটি সরল সাধারণ মানুষের উপযোগী পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলেছেন, এই জগৎ সংসার রামের, ঈশ্বরের অযোধ্যা, অর্থাৎ ক্ষুদ্র আমিত্বের বেড়া ভেঙে যদি ঈশ্বরকে কেন্দ্রে রেখে তুমিত্বের ভাবনার মধ্য দিয়ে মানুষের চেতনায় বিশ্বটিকে বৃদ্ধি করানো যায়, তবে এর ফল হবে সুদৃঢ় ও ব্যক্ত। আত্মমোক্ষ জগতের হিত এখান থেকেই শুরু হওয়া সম্ভব। আত্মপ্রেম শেষ হয়ে গেলে তবেই তো বিশ্বপ্রেমের অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব। বৈষ্ণবাচার্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে প্রেমের সংজ্ঞা দিয়েছিলেন, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বৈষ্ণব সাহিত্যে এই কৃষ্ণেন্দ্রিয় হল বিশ্বেন্দ্রিয়। কৃষ্ণময় জগৎ বিভিন্ন ভাবধারার মধ্যে যে পারস্পরিক বিবাদ, সেটিও এই ধরনের বৃহত্তম ভাবনা থেকেই মোচন হওয়া সম্ভব। মৈত্রীর মূল সূত্র এখানে ঈশ্বর। এক মাতার একাধিক সন্তানের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে পারস্পরিক বিবাদ তৈরি হতেই পারে, কিন্তু যখন
তারা ঠিক ঠিক অনুভব করে তারা একই মায়ের সন্তান, তখন আর সব তুচ্ছ হয়ে এক সূত্রে গাথা মৈত্রী বড় হয়ে ওঠে। পাশাপাশি পরদুঃখে মর্মবেদনা তৈরি না হলে সেই শিক্ষাকে যুগোপযোগী বলা চলে না। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনার মধ্যে এই যে আপন হতে বাহির হয়ে এসে অন্তরের শুদ্ধিকরণের বিশ্বলোকের তথা ঈশ্বরের অনুভবের ধারণাটি রয়েছে, সেটি আজকের পৃথিবীতে কত বড় প্রায়োগিক একটি শর্ত তা বিশ্ব মানচিত্রে বারবার রক্তের দাগ জেগে ওঠার সঙ্গে সঙ্গেই প্রমাণ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনার এই প্রাথমিক শর্তটি পূরণের জন্য প্রতিটি ব্যক্তি মানুষের নিজেকে অন্য সবার কাছে প্রুভ করার বদলে নিজের সঙ্গে নিজের আত্মপ্রতিযোগিতার মধ্য দিয়ে ইমপ্রুভ করা অনেক বেশি প্রয়োজন। আবশ্যিক প্রয়োজন আত্মোন্নতি, অর্থাৎ অপরকে দেখানো নয়, নিজেকে দেখানো, নিজেকে শেখানো। ভালোটুকুর চিরন্তন চর্চাজাত ভুলগুলি বারবার সংশোধনের মাধ্যমে আরো উন্নত মানের দিকে নিজেকে স্থাপন করা। শিক্ষা বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ বলছেন, এর জন্য চাই নিরন্তর অভ্যাস। কথামৃতে শ্রীরামকৃষ্ণ বিষয়টিকে অভ্যাস যোগ হিসাবে চিহ্নিত করেছেন। ইংরেজি প্র্যাকটিস শব্দটির বাংলা প্রতিশব্দ হল অভ্যাস। প্রাচীন কাল থেকে একেই সাধনা বলা হয়েছে। বাস্তবিক যে কোনো সাধনা আদতে প্র্যাকটিসই। আধুনিক শিক্ষা বিজ্ঞান তো এখন সবে বলতে শুরু করেছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অথচ সেই কতকাল আগে থেকে গীতায় অভ্যাসের ওপর বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। বিন্দু বিন্দু অভ্যাস থেকে সিন্ধু সম সাফল্য তৈরি হয়। অভ্যাসের মধ্য দিয়েই আমাদের চর্চার জগৎ এক পা করে পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। রাতারাতি সবটুকু পরিবর্তিত হয় না, তা সে আধ্যাত্মিক সাধনার পথ হোক বা প্রথাগত শিক্ষার পথ। এই অভ্যাস সম্পর্কে শ্রীরামকৃষ্ণ একটি চমৎকার কথা বলেছেন। প্রিয়, মন যে আমার বশ নয়, শ্রীরামকৃষ্ণ সে কি? অভ্যাস চোখ, অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়, তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। অভ্যাসের মাধ্যমে উৎকর্ষ লাভের এই পদ্ধতিকে শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র তাত্ত্বিক বয়ানে সীমাবদ্ধ রাখেননি। কথামৃতে দেখা যায় 1882 15 নভেম্বর তারিখে তিনি গড়ের মাঠে উইলসনে সার্কাস দেখতে গিয়েছিলেন। বিভিন্ন খেলার মধ্যে একটি খেলা তাকে বিশেষ করে আপ্লুত করেছিল। ছুটন্ত ঘোড়ার পিঠে বিবির স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। একই সঙ্গে বুঝেছিলেন এর পিছনে কতটা অভ্যাস আছে। অভ্যাস যোগ মানুষকে কোনো সুউচ্চ জায়গায় নিয়ে যায়। পরে সকলের কাছে তিনি এই প্রসঙ্গটি বলে ব্যাখ্যা করেছিলেন, রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার ওপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। শ্রীরামকৃষ্ণ অভ্যাস যোগকে ঈশ্বর লাভের একটি সোপান হিসেবে দেখিয়েছেন, কিন্তু এই ঈশ্বর লাভের ধারণাটি তিনি জপ তপ পূজা আচারের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। সীমাবদ্ধ মানে জপ তপ করবেন না তা না, শুধু তাতেই সীমাবদ্ধ নয়। অবশ্য বিষয়বস্তুকে সরলভাবে উপস্থাপনা শ্রীরামকৃষ্ণের একটি সহজাত বৈশিষ্ট্য। তার দৃষ্টিতে ঈশ্বর লাভ হলো সাধকের সিদ্ধি হওয়া শ্রেষ্ঠ মাপকাঠি, অর্থাৎ শিক্ষাভূমিতে যাকে বলা হয় পরিপূর্ণতা। প্রচলিত অর্থে সীমাবদ্ধ রেখে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভের বিষয়টি যে ভাবেননি তার প্রমাণ কথামৃতে রয়েছে। তার এই ধারণাটি অনেক বেশি প্রায়োগিক ক্ষেত্র নিয়ে রয়েছে। অভিনেতা ভোলানাথ বসুকে, যিনি কথামৃতে বিদ্যা সুন্দর পালার অভিনেতা হিসাবে চিহ্নিত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন,
যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। ভোলানাথ বসুকে তিনি বলেননি শিল্প ছেড়ে দিয়ে যোগাসনে বসে মালা জপে গেলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। শিল্পী যেন শিল্পকেই সাধনা করে তুলতে পারে, সেই বিষয়ে পরামর্শ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। একাগ্রতা ধীরে ধীরে মানুষকে একইভাবে তৈরি করে। শ্রীরামকৃষ্ণের প্রায়োগিক শিক্ষা ভাবনার এটিও একটি বিশেষ দিক। আজও অজস্র মানুষ ভাবেন যে বিদ্যা অর্থকরী নয়, যে বিদ্যার প্রায়োগিক ক্ষেত্রে এই দেশে সীমাবদ্ধ, সেই ধারার বিদ্যা চর্চায় মনোনিবেশ করা হলো এক প্রকারের পণ্ডশ্য। প্রথাগত শিক্ষার বাইরে যে বৃহত্তর শিক্ষার জগৎ রয়েছে, সেখানেও সমান উৎকর্ষতা লাভ সম্ভব। এরপরও সঙ্গীত, নৃত্য, নাট্য, চারুকলা বিদ্যা ধারা উচ্চশিক্ষায় ব্রতীয় সংখ্যা কম। অথচ ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ অনায়াসে এই পথকেও গ্রহণযোগ্যতা প্রদান করতে চেয়েছিলেন। বহু শিল্পী আছেন যারা মনে করেন নৃত্য, সঙ্গীত সবই সাধনা, সরস্বতীর উপাসনা। এরা তো নিত্য শিব সুন্দরের উপাসনা, এই পথেও সিদ্ধ হওয়া যায়। শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা ভাবনাটি সেদিন থেকে অনেক বেশি ব্যক্ত আধুনিক জীবনের বার্তা বাহক। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনা শিক্ষার্থীদের ডিগ্রি কোয়ান্টিটির চেয়ে চর্চার কোয়ালিটি বেশি গুরুত্ব পেয়েছে। পাশ্চাত্যের আধুনিক শিক্ষা বিজ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকেই শিক্ষার মাপকাঠি হিসাবে দেখতে চাইছে, কিন্তু তার বাস্তবায়ন সম্ভব হয়নি। বহু আগে থেকে ভারতবর্ষ অনায়াসে এই কোয়ালিটিকে গুরুত্ব নিয়ে এসেছে। রামায়ণ মহাভারতে নায়কদের বিদ্যা লাভের দৃশ্যগুলি এই ক্ষেত্রে দ্রষ্টব্য। শ্রীরামকৃষ্ণের মতে আত্মোন্নতি লাভ এই কোয়ালিটি থেকেই তৈরি হওয়া সম্ভব, কারণ এর মধ্যে আত্মীকরণের প্রাচুর্য থাকে। উৎকর্ষ লাভই এর সার কথা। শিক্ষাবিদ শ্রীরামকৃষ্ণ আরেকটি বিষয়ে খুব দরদ দিয়ে রেখেছেন, যাকে আজকের দিনে আমরা সহিষ্ণুতা বলে থাকি। এর প্রধান সুর হলো বহু বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে বিপরীতকে সমান গুরুত্ব, মর্যাদা, মান্যতা দেওয়া। কিন্তু আধুনিক সভ্যতায় দেখা যায় বস্তুবাদ ভাববাদের সবটুকুই অস্বীকার করতে চায়, আর ভাববাদ বস্তুবাদের সবটুকু ভ্রান্তি হিসাবে চিহ্নিত করতে চায়। ফলে বৈচিত্র্যের পরিবর্তে তৈরি হয় পারস্পরিক দ্বন্দ্ব, এবং তা কখনো আধুনিক পৃথিবীতে কাঙ্ক্ষিত নয়। বস্তুবাদ, ভাববাদ উভয় মতবাদই কিছু ভ্রান্তি রয়েছে, আবার সূর্য সার কথাও রয়েছে। দুইটি পথ সত্য, দুইটি দার্শনিক ভিত্তির গুরুত্ব রয়েছে। একটির প্রতি একনিষ্ঠ উগ্র অনুগত্য প্রকাশ করতে গিয়ে অন্যটিকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া যায় না। যদি তার বিপরীত হয়, তবেই জন্ম নিতে শুরু করে উগ্রতা, উগ্রবাদী মনোভাব, যা থেকে জন্ম নয় বিভেদ। উগ্রতা ভাববাদ, বস্তুবাদ উভয় মতবাদেরই পরিপন্থী। শ্রীরামকৃষ্ণের শিক্ষা ভাবনার অন্যতম শর্তই তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য চান। তার ভেতরে যে অসাধারণ পর্যবেক্ষণ দক্ষতা ছিল, এটি আসলে তারই কণামাত্র প্রকাশ। কোন রকম একঘেয়েমি তার পথ দূষিত করতে পারে না। শ্রীরামকৃষ্ণ এই জন্য সর্বজনীন। কথামৃতের বিভিন্ন দিনেই তার কাছে গোড়া বৈষ্ণব এসেছেন, শাক্ত তান্ত্রিক এসেছেন, অদ্বৈতবাদী এসেছেন ব্রাহ্ম, এমনকি নাস্তিক। শ্রীরামকৃষ্ণের স্পষ্ট নির্দেশ ছিল, একটাতে বিশ্বাস থাকলেই হলো, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যে। এইটি যেন যে নিরাকার সত্য, আবার সাকার সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। কথামৃতের এই অংশে শ্রীরামকৃষ্ণের এই কথাটি সম্পর্কে একটি চমৎকার অভূতপূর্ব মন্তব্য করেছে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইল। এই কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নয়,
হাতের 5টি আঙুলের মতো 5টি মানুষও এক নন। নিজের মতো করে চেতনাকে সাজিয়ে তোলা স্বাধীনতা মানুষের অধিকার। বহু থাকবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, এতেই স্বাভাবিক লোক ব্যবহার বজায় থাকে। শুধু তার মধ্যে অযথা অনর্থক বিবাদ থাকবে না, জন্ম নেবে সহিষ্ণুতা। এই ঐক্যে বিশ্বাসী হওয়াটাই জরুরি। আত্মমগ্ন জীবনের বাইরে এসে পরার্থপরতার জীবনবোধ তৈরি না হলে শিক্ষার প্রায়োগিক ক্ষেত্রটি নষ্ট হয়ে যায়। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বমিত্যং তং রামকৃষ্ণং শিরসা